আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আগামীকাল ২৬শে জুন শুক্রবার ২০২৬ এই মুহূর্তের খুবই গুরুত্বপূর্ণ মেঘবৃষ্টি, নিম্নচাপ, বজ্রবৃষ্টি, বন্যা এবং ঘূর্ণিঝড়ের আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। ক্যালেন্ডারের পাতায় গ্রীষ্মকাল বিদায় নিলেও সুপার এল নিনো এর প্রভাবে আবারও সারা দেশে বৃদ্ধি পেতে শুরু করেছে তীব্র তাপপ্রবাহ। তীব্র ভ্যাপসা গরমে হাঁসফাঁস অবস্থা জনজীবনে। এমন পরিস্থিতির মধ্যেই ঝড় বৃষ্টি, নিম্নচাপ এবং বর্ষাকাল নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অধিদপ্তর। আগামী ৫ই জুলাই রবিবারের মধ্যেই বঙ্গোপসাগরে তৈরি হতে পারে একটি শক্তিশালী নিম্নচাপ, যেটি পরবর্তীতে রূপান্তরিত হতে পারে ঘূর্ণিঝড়ে। এছাড়াও এই মুহূর্তে দেশের আকাশে সক্রিয় রয়েছে শক্তিশালী বৃষ্টিবলয় এবং মৌসুমী বায়ু প্রবাহ, যার প্রভাবে আজ রাতের মধ্যেই রংপুর, ময়মনসিংহ, সিলেট, ভারতের আসাম, মেঘালয় এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলে হতে পারে তীব্র ঝড় বৃষ্টি। আগামী মাসের মধ্যেই দেখা দিতে পারে ভয়াবহ বন্যা পরিস্থিতি। আজ ২৫শে জুন বৃহস্পতিবার এবং আগামীকাল ২৬শে জুন শুক্রবার কেমন থাকার সম্ভাবনা রয়েছে? আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টা সারা দেশের ৮ বিভাগের ৬৪ জেলার আবহাওয়া পরিস্থিতি। কোন কোন জেলাগুলোতে হতে পারে বিক্ষিপ্ত কালবৈশাখী ঝড়, কোন কোন জেলাগুলোতে হতে পারে অতি ভারী বর্ষণ, জানিয়ে দিব আজকের ভিডিওটির মাধ্যমে। তাই প্রিয় দর্শক, আপনি দেশের কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন, আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে, কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন। প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার আপডেট খবর এবং পূর্বাভাস পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। প্রিয় দর্শক, আমরা এ পর্যায়ে চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস ইউরোপিয়ান মেঘমালা স্যাটেলাইট রাডারে। এখান থেকে দেখতে পাচ্ছি এই মুহূর্তে রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, এদিকে খুলনা, বরিশাল এবং রংপুর বিভাগের আবহাওয়া মোটামুটি শুষ্ক রয়েছে এবং তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। একই সাথে ভারতের পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গের আকাশেও তীব্র ভ্যাপসা গরম অব্যাহত রয়েছে। এছাড়াও দেখতে পাচ্ছি দেশের উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলার আবহাওয়া গভীর মেঘমালায় ঢেকে রয়েছে। বিশেষ করে এদিকে সিলেট বিভাগের জকিগঞ্জ, জয়ন্তীপুর, চটকবাজার, বিশ্বম্ভরপুর, এদিকে ফেনারবাগ, নেত্রকোনা, এদিকে কেন্দুয়া, ইতনা, বানিয়াচং, হবিগঞ্জ, মৌলভীবাজার, কামালগঞ্জ, কুলৌরা, বড়লেখা, বালাগঞ্জ, জগন্নাথপুর, সিলেট অঞ্চলগুলোতে ইতিমধ্যেই আকাশ গভীর মেঘমালায় ঢেকে গিয়েছে। দু একটি অঞ্চলে ইতিমধ্যেই শুরু হয়েছে ভারী বর্ষণ। এছাড়াও দেখতে পাচ্ছি এদিকে ব্রাহ্মণপাড়া, ব্রাহ্মণবাড়িয়া, এদিকে রয়েছে নাসিমনগর, কটিয়াদি, কিশোরগঞ্জ, কাপাসিয়া, এই অঞ্চলগুলোতেও ইতিমধ্যেই আকাশে ভারী মেঘমালা প্রবেশ করেছে। দুই একটি অঞ্চলে ইতিমধ্যেই শুরু হয়েছে বৃষ্টিপাত। এছাড়াও এদিকে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, এদিকে বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, এদিকে শ্যামনগর, শ্রীকান্তপুর, সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, কাউখালী, জিয়ানগর, মাঠবাড়িয়া, পাথরঘাটা, কলাপাড়া, এই অঞ্চলগুলোর আবহাওয়াও গভীর মেঘমালায় ঢেকে রয়েছে। ভারতের ত্রিপুরা রাজ্য এবং মেঘালয় রাজ্যের আকাশেও গভীর মেঘমালা রয়েছে। আমরা দেখতে পাচ্ছি সীমান্ত ঘেঁষে কিন্তু দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে মেঘমালা, যেটি কিন্তু আস্তে আস্তে ঘনীভূত হয়ে বাংলার আকাশে প্রবেশ করতে পারে, যার প্রভাবে আবারও বাংলার বেশ কয়েকটি জেলায় শুরু হতে পারে বৃষ্টিপাত। প্রিয় দর্শক, আমরা এ পর্যায়ে চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস বায়ু প্রবাহ স্যাটেলাইট চিত্রে। এখান থেকে দেখতে পাচ্ছি আগামী ৪-৫ জুলাইয়ের মধ্যেই বঙ্গোপসাগরে তৈরি হতে পারে একটি নিম্নচাপ, যেটি কিন্তু পরবর্তীতে শক্তি অর্জন করে রূপান্তরিত হতে পারে ঘূর্ণিঝড়ে। তবে এখনই কিন্তু এরকম কোনো পূর্বাভাস পাওয়া যাচ্ছে না। নিম্নচাপ তৈরি হলে সরাসরি খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ভারতের পশ্চিমবঙ্গের আকাশে আঘাত আনতে পারে এবং শুরু হতে পারে ভারী থেকে অতি ভারী বর্ষণ। এমনই পূর্বাভাস কিন্তু ইউরোপিয়ান, আমেরিকান রাডারগুলো থেকে পাওয়া যাচ্ছে। প্রিয় দর্শক, আমরা এ পর্যায়ে চলে আসলাম মেঘমালা পূর্বাভাস স্যাটেলাইট চিত্রে। এখান থেকে দেখতে পাচ্ছি এই মুহূর্তে আজকে বা রাতের মধ্যে দেশের আকাশে সেই রকমভাবে বৃষ্টিবলয় সক্রিয় নেই। তবে মধ্যরাতের পরপরই দেখতে পাবো সিলেট বিভাগের এদিকে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা জেলাগুলোতে কোথাও কোথাও সর্বোচ্চ ১৫ থেকে ২০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। একই সাথে দেখতে পাবো এদিকে রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোতেও কোথাও কোথাও সর্বোচ্চ ১৫ থেকে ২০ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। ভারতের উত্তরবঙ্গ, শিলিগুড়ি, দার্জিলিং, কোচবিহার, জলপাইগুড়ি, অলিপুরদুয়ার, গোয়ালপাড়া, গুয়াহাটি, ধুবড়ী, তুরা অঞ্চলগুলোতেও দু একটি অঞ্চলে ১০ থেকে ১৫ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে মধ্যরাতের পরপর। এছাড়াও প্রিয় দর্শক, আমরা দেখতে পাবো সকালের মধ্যেও কিন্তু দেশের আবহাওয়া মোটামুটি পরিষ্কার থাকতে পারে। ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, এদিকে ভারতের পশ্চিমবঙ্গ, ত্রিপুরা রাজ্যের আবহাওয়া মোটামুটি পরিষ্কার। তবে এদিকে দেখতে পাবো রাজশাহী বিভাগের পঞ্চবিবি, পেতনিতলা, আক্কেলপুর, শিবগঞ্জ, বগুড়া, আদমদিঘি, নন্দীগ্রাম, সিংড়া, তারা, সিরাজগঞ্জ, এদিকে
মোহনপুর, নওয়াবগঞ্জ, গোমাস্তুপুর, এদিকে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, কাপাসিয়া, কটিয়াদি, কিশোরগঞ্জ, এদিকে ভালুকা, জলছত্র, ত্রিশাল অঞ্চলগুলোর আবহাওয়া গভীর মেঘমালায় ঢেকে থাকতে পারে। একই সাথে পঞ্চগড়, ঠাকুরগাঁও, দেবীগঞ্জ, জলঢাকা, শীতলকুচি, লালমনিরহাট, চিলমারি, চরাজিপুর, বাহাদুরবাদ, পীরগঞ্জ, বিরামপুর, সৈয়দপুর, কাহারোল অঞ্চলগুলোতেও আকাশে গভীর মেঘমালা থাকতে পারে। একই সাথে প্রিয় দর্শক আমরা দেখতে পাবো এদিকে জকিগঞ্জ, জয়ন্তীপুর, চতকবাজার, বিশ্বম্ভরপুর, ফেনারবাগ, এদিকে জগন্নাথপুর, সিলেট, এদিকে চারখাই, বড়লেখা, বালাগঞ্জ অঞ্চলগুলোতেও দু একটি অঞ্চলে সর্বোচ্চ 10 থেকে 15 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে সকালের মধ্যে। প্রিয় দর্শক আমরা দেখতে পাবো দুপুরের মধ্যে সারা দেশের আবহাওয়া আংশিক ভাসা মেঘে ঢেকে থাকতে পারে, তবে কোথাও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না। চট্টগ্রাম বিভাগ, এদিকে বরিশাল বিভাগ এবং খুলনা বিভাগ সহ ভারতের পশ্চিমবঙ্গের আকাশে গভীর মেঘমালা থাকতে পারে। সন্ধ্যা রাতের মধ্যেও দেশের আবহাওয়া পরিষ্কার। এদিকে জকিগঞ্জ, জয়ন্তীপুর, সিলেট, মৌলভীবাজার অঞ্চলগুলোতে দু একটি স্থানে হালকা বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও প্রিয় দর্শক মধ্যরাতের পরপরই দেখতে পাবো এদিকে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, এদিকে পূর্ণিয়া, মালদা, শিলিগুড়ি, দার্জিলিং, কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, আসাম, মেঘালয় অঞ্চলগুলোতে হালকা বৃষ্টিপাত হতে পারে। এছাড়া কিন্তু কোথাও বৃষ্টিপাতের প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে না। 27, 28 বা 30 তারিখের মধ্যে দেখতে পাবো সারা দেশেই কিন্তু বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে এবং সারা দেশেই কিন্তু শুরু হতে পারে ভারী বর্ষণ, যার ফলে দেখতে পাবো দেশের উত্তরবঙ্গ, রংপুর, ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম এবং এদিকে খুলনা বিভাগের বেশ কয়েকটি জেলাতেও দেখা দিতে পারে ভয়াবহ বন্যা পরিস্থিতি। এছাড়াও প্রিয় দর্শক আমরা দেখতে পাবো 5-6 তারিখের মধ্যে বঙ্গোপসাগরে তৈরি হতে পারে নিম্নচাপ এবং এর প্রভাবে কিন্তু নিম্নচাপের মেঘমালা বাংলার আকাশে প্রবেশ করলে পরবর্তীতে আবারও বাংলায় কিন্তু শুরু হতে পারে ঝড় বৃষ্টি। প্রিয় দর্শক আমরা চলে আসলাম তাপমাত্রা পূর্বাভাস স্যাটেলাইট চিত্রে। এখান থেকে দেখতে পাচ্ছি আগামীকাল দুপুরের মধ্যেই রংপুর বিভাগের সর্বোচ্চ তাপমাত্রা উঠতে পারে 32 ডিগ্রি সেলসিয়াস, এদিকে রাজশাহী বিভাগের 34 ডিগ্রি সেলসিয়াস, খুলনা বিভাগে 33 ডিগ্রি, বরিশাল বিভাগে 32 ডিগ্রি, চট্টগ্রাম বিভাগে 33 ডিগ্রি, ঢাকা বিভাগে 34 ডিগ্রি, ময়মনসিংহ, সিলেট বিভাগে 32 ডিগ্রি, ত্রিপুরা রাজ্যে 33 ডিগ্রি, পশ্চিমবঙ্গে 34 থেকে 35-36 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা পরিস্থিতি উঠে যেতে পারে। প্রিয় দর্শক আমরা এই মুহূর্তের বায়ু প্রবাহ স্যাটেলাইট চিত্র থেকে দেখতে পাচ্ছি দেশের উপর দিয়ে সর্বোচ্চ 10 থেকে 15 কিলোমিটার বেগে হালকা পরিসরে বায়ু প্রবাহিত হচ্ছে এবং সমুদ্র উপকূলীয় অঞ্চলগুলোতে 20 থেকে 25 কিলোমিটার বেগে হালকা বায়ু অনুভূত হচ্ছে এবং আগামী 10 দিনের মধ্যে নিম্নচাপ তৈরির সম্ভাবনা নেই। তবে আমরা দেখতে পাবো 4-5 তারিখের পর থেকেই বঙ্গোপসাগরে তৈরি হতে পারে একটি নিম্নচাপ, এমনই পূর্বাভাস কিন্তু আমেরিকান, ইউরোপিয়ান রাডারগুলো থেকে পাওয়া যাচ্ছে। তো প্রিয় দর্শক পরবর্তীতে নিম্নচাপটি থেকে ঘূর্ণিঝড় তৈরি হবে কিনা তার সম্পূর্ণ আপডেট জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।